মহারাজ, অনেক দিন আগের কথা। সুন্দরবনের এক গহীন অরণ্যে এক বাঘ বাস করত। সে ছিল যেমন বিশাল, কেমন তার গর্জন। কিন্তু মহারাজ, সত্যি বলতে কি, তার মাথায় বুদ্ধিশুদ্ধি একটু কমই ছিল। সে ভাবত গায়ের জোর থাকলেই দুনিয়ার সব কিছু জয় করা যায়। আর সেই বনেই থাকত এক ছোটখাটো শেয়াল। তার গায়ে তেমন জোর ছিল না, কিন্তু মাথায় ছিল ধারালো বুদ্ধি। সে সবসময় বাঘের থেকে 10 হাত দূরে থাকত। একদিন হল কি, একদল শিকারী বনে এসে এক মস্ত বড় লোহার খাঁচা পেতে রেখে গেল। সেই খাঁচার ভেতরে একটা আস্ত ছাগল বেঁধে রেখেছিল তারা। বোকা বাঘটা ছাগলের লোভে ছুটে গেল, আর কিছু না বুঝেই খাঁচার ভেতরে ঢুকে পড়ল। যেই না সে ছাগলের ঘাড়ে থাবা বসাতে যাবে, অমনি খটাস করে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। বাঘ তো রেগে গিয়ে সে কি গর্জন! তার গর্জনে সারা বন কেঁপে উঠল। সে খাঁচার শিক ধরে টানাটানি করতে লাগল, কিন্তু লোহার শিক কি আর তার গায়ের জোরে ভাঙে? সারাদিন কেটে গেল, বাঘের খিদে পেট জ্বলছে আর রাগে শরীর কাঁপছে। সন্ধ্যাবেলায় সেই শেয়াল খাবারের খোঁজে বেরিয়েছিল। সে বাঘের গর্জন শুনে ভয়ে ভয়ে এগিয়ে এসে দেখে মহারাজ খাঁচায় বন্দী। বাঘ শেয়ালকে দেখে কাতর স্বরে বলল, ভাই শেয়াল, আমাকে বাঁচা। তুই যদি আমাকে এই খাঁচা থেকে বের করতে পারিস, আমি তোর 7 জন্মের কেনা গোলাম হয়ে থাকব। তোকে আর কোনোদিন খাবারের চিন্তা করতে হবে না। শেয়াল তো মনে মনে হাসল। সে ভাবল, এই তো সুযোগ। সে বাঘের কাছে গিয়ে ভালো মানুষের মতো মুখ করে বলল, মহারাজ, আপনাকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো ছোট্ট একটা প্রাণী। এই লোহার খাঁচা আমি কিভাবে খুলব? বাঘ বলল, তুই একটু মাথা খাট ভাই। তোর তো অনেক বুদ্ধি, দেখ না কোনো উপায় বের করতে পারিস কিনা। শেয়াল কিছুক্ষণ খাঁচার চারপাশে ঘুরে দেখল, তারপর বলল, মহারাজ, একটা উপায় আছে, কিন্তু কাজটা খুব কঠিন। বাঘ অধৈর্য হয়ে বলল, কি উপায়, তাড়াতাড়ি বল। শিয়াল বলল, শিকারীরা যখন আপনাকে ধরতে আসবে, তখন আপনি মরার মতো পড়ে থাকবেন। একদম নিঃশ্বাস নেবেন না, শরীর শক্ত করে ফেলবেন। শিকারীরা ভাববে আপনি মরে গেছেন। তখন তারা আপনাকে বের করে মাটিতে ফেলবে। যেই না তারা আপনাকে ফেলবে, অমনি আপনি এক দৌড়ে পালাবেন। বোকা বাঘটা ভাবল, আরে, এ তো দারুণ বুদ্ধি। সে শিয়ালের কথায় রাজি হয়ে গেল। পরদিন সকালে শিকারীরা এসে দেখে বাঘটা মরার মতো পড়ে আছে। তারা তো খুব খুশি, ভাবল, যা, বাঘটা ভয়ে মরেই গেছে। তারা খাঁচার দরজা খুলে বাঘের লেজ ধরে হিঁচড়ে বাইরে বের করে মাটিতে ফেলল। আর যাই কোথায়, বাঘ তো মাটিতে পড়েই এক লাফে উঠে দাঁড়ালো এবং হালুম করে এক গর্জন দিয়ে দৌড় দিল। শিকারীরা তো ভয়ে যেই যেদিকে পারল ছুটে পালালো। বাঘ দৌড়ে বনের গভীরে গিয়ে হাঁপাতে লাগল। তার মনে খুব আনন্দ যে সে বেঁচে ফিরেছে। কিন্তু কিছুক্ষণ পরই তার পেটের খিদেটা আবার চাগার দিয়ে উঠল। সে ভাবল, শেয়ালটা তো আমাকে বাঁচালো, কিন্তু এখন তো আমার খুব খিদে পেয়েছে, ওই শেয়ালটাকে খেয়ে ফেলি। এই ভেবে বাঘ শেয়ালকে খুঁজতে বেরোল। শেয়াল তো একটা ঝোপের আড়ালে লুকিয়ে সব দেখছিল। সে বাঘের মতলব বুঝতে পেরে তাড়াতাড়ি অন্যদিকে দৌড় দিল। বাঘ শিয়ালকে খুঁজে না পেয়ে আরও রেগে গেল। সে ঠিক করল, শিয়ালকে পেলে আর কোনো কথা শুনবে না, একবারে ঘাড় মুটকে দেবে। বেশ কিছুদিন কেটে গেল। বাঘ একদিন দেখল শিয়াল একটা গাছের নিচে বসে আরামে বিশ্রাম করছে। বাঘ নিঃশব্দে তার পিছনে গিয়ে যেই না থাবা বসাতে যাবে, অমনি শিয়াল বলে উঠল, আরে মহারাজ, আপনি আসুন আসুন, আমি তো আপনার কথাই ভাবছিলাম। বাঘ অবাক হয়ে বলল, আমার কথা ভাবছিলি? কেন? শিয়াল আকাশের দিকে তাকিয়ে বলল, মহারাজ, দেখতে পাচ্ছেন না, আকাশটা ভেঙে পড়ছে। আমি তো একা আর ধরে রাখতে পারছি না, আপনি একটু এসে ধরুন। আমি একটা শক্ত লাঠি নিয়ে আসি, যাতে আকাশটা ঠেকে রাখা যায়। বাঘ আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘগুলো খুব দ্রুত সরে যাচ্ছে। তার বোকা মাথায় মনে হলো সত্যিই তো আকাশটা ভেঙে পড়ছে। সে তাড়াতাড়ি শেয়ালের পাশে গিয়ে সামনের 2 পা উঁচু করে আকাশটাকে ধরে রাখার ভান করল। শেয়াল তাকে বলল, মহারাজ, আপনি খুব শক্ত করে ধরে রাখুন, আমি এই গেলাম আর এই আসলাম। এই বলে শিয়াল তো চম্পট।
বোকা বাঘটা ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে রইল। তার শরীর ব্যথা হয়ে গেল, কিন্তু সে নড়ল না। সে ভাবল, আমি নড়ে গেলেই তো আকাশটা ভেঙে পড়বে আর সবাই মারা যাবে। এভাবে সারাদিন কেটে গেল। সন্ধ্যায় যখন চাঁদ উঠল, তখন বাঘের হুঁশ ফিরল। সে দেখল আকাশ যেমন ছিল তেমনই আছে। তখন সে বুঝতে পারল যে শিয়াল তাকে আবার